এবার সিগমা বন্ডের শর্টকাট টেকনিক গেল, এবার আসবে হচ্ছে পাই বন্ডে। পাই বন্ড মানে ডবল বন্ড। এবার পাই বন্ড কোথায় কোথায় থাকে? পাই বন্ড ট্রিপল বন্ডের মধ্যেও থাকতে পারে, পাই বন্ড ডাবল বন্ডের মধ্যেও থাকতে পারে। আমরা বেসিক্যালি কি জানি? আমরা বেসিক্যালি জানি ওয়ান ডাবল বন্ড ইজ ইকালস টু ওয়ান পাই বন্ড। তার মধ্যে সিগমাও থাকে একটা, বাট আমি শুধু পাই বন্ডের কনসেপ্টটা বলছি। একটা ডবল বন্ডের মধ্যে একটা পাই বন্ডের মধ্যে, মানে একটা ডবল বন্ড সমান সমান একটা পাই বন্ড। তাহলে ওয়ান ট্রিপল বন্ড সমান সমান টু পাই বন্ড। ওকে, এই হচ্ছে গিয়ে বেসিক্যালি কনসেপ্ট। যেখানে ডবল বন্ড থাকে সেখানেও পাই বন্ড থাকে, যেখানে ট্রিপল বন্ড থাকে সেখানেও পাই বন্ড থাকে। ট্রিপল বন্ড থাকলে দুটো পাই বন্ড থাকে। এবার শর্টকাট টেকনিক কি? এভাবে তো গঠন বানিয়ে তো করাই যাবে। শর্টকাটে একটা ফর্মুলা দেখছি। সাপোজ ধরো C4H8, এটা বিউটিনের ফর্মুলা, এটা বিউটিন বা বিউটুইন যা খুশির ফর্মুলা, এটা অ্যালকিনের ফর্মুলা। আমরা জানি এর মধ্যে ডবল বন্ড একটাই আছে, তো এটাকে ফর্মুলাটা কিভাবে বানাবো? ফর্মুলাটা হচ্ছে গিয়ে নাম্বার অফ কার্বন অ্যাটম, নাম্বার অফ কার্বন অ্যাটম প্লাস 1 মাইনাস নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম বাই 2। ফর্মুলাটা কি? নাম্বার অফ কার্বন অ্যাটম প্লাস 1 মাইনাস নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম বাই 2। অনেক ফর্মুলা আছে, অনেক স্যাররা বলে নতুন ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটু ভালো করে দেখো। ওকে, তো এইটাতে কি আছে? নাম্বার অফ কার্বন এখানে কটা আছে? 4টে প্লাস 1, আর এখানে নাম্বার অফ হাইড্রোজেন কটা আছে? 8টা, তাহলে 8/2। তো এটার সঙ্গে তো এটা কেটেই যাবে, তাহলে ডবল বন্ড কটা থাকছে? একটা থাকছে। যেহেতু আমরা জানি এর মধ্যে ডবল বন্ড একটা আছে, সাপোজ ধরো তোমাকে এরকম একটা স্ট্রাকচার দিল, বললো C4H6H4, বললো C4H4, এর মধ্যে কতগুলো ডবল বন্ড থাকতে পারে? তো ফর্মুলা কি বলছে? বলছে কতগুলো পাই বন্ড থাকতে পারে। তো কিভাবে ফর্মুলা হচ্ছে গিয়ে নাম্বার অফ কার্বন কটা? 4টে। ফর্মুলা তারপরে কি আছে? 1 আছে। তারপরে নাম্বার অফ হাইড্রোজেন কটা? 4টে। তাহলে 4/2 কাটলো 2, তাহলে 4 থেকে 2 বাদ গেল 2 যোগ 1 ইজ ইকাল টু 3। ঠিক? তো স্ট্রাকচারটা কেমন হতে পারে যদি দেখি? 3টে। স্ট্রাকচারটা হতে পারে এই রকমের। এইখানে CH2 ডবল বন্ড, CH2, আর এইখানে ডবল বন্ড, আর এদের মধ্যেও ডবল বন্ড। এই হচ্ছে স্ট্রাকচারটা হতে পারে। দেখো স্ট্রাকচারটা এই ধরনের হতে পারে। এখানে কটা কার্বন আছে? 4টে, ডবল বন্ড দেখো, পাই বন্ড দেখো 3টে আছে। তো এই ফর্মুলার সাহায্যে তোমরা এটা বানিয়ে দেখাও যে এর মধ্যে কতগুলো ডবল বন্ড থাকতে পারে, কতগুলো পাই বন্ড থাকতে পারে। C8H16 করে বলো কত হবে?